दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम में वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम में वक्त से एक रिश्ता इश्क वफा रखना। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। তোমাদের জন্য আমাদের নিয়মিত ও ধারাবাহিক আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবা অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তোমাদের তো জানাই আছে আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে যুগ খলিফার সাপ্তাহিক তাজা দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা এবং হুজুরের খুতবা থেকে ছোট ছোট ঘটনা খুব সহজভাবে তোমাদের জন্য উপস্থাপন করা। আজকে আমরা হুজুর আয়াদাহুল্লাহ তাআলা বেনাসরিল আজিজের গত 27শে মার্চ তারিখের জুমার খুতবা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছে জহুর এলাহি এবং মুনিস কামাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ উস্তাজি, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তোমরা কি হুজুরের গত শুক্রবারের জুমার খুতবা শুনেছো? জি উস্তাজি। বলো তাহলে। হুজুর আয়াদাল্লাহ তাআলা বিনাসিল আজিজ গত শুক্রবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের আলোকে আল্লাহ তাআলা একত্ববাদ প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান বিষয়ে খুতবা রেখেছেন। এছাড়া হুজুর বেশ কিছু দোয়া শিখিয়েছেন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু দোয়া তাহরিকও করেছেন। জাযাকাল্লাহ, তোমরা একদম সঠিক বলেছো। হুজুর আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসামান্য অবদানের কথা তুলে ধরেছেন এবং কিভাবে সাহাবীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের বিষয়ে তরবিয়ত দিয়েছেন সেই বিষয়টা হুজুর উল্লেখ করেছেন। এর পাশাপাশি তোমরা যেভাবে বলেছো হুজুর দোয়ার বিষয়েও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। হুজুর বর্তমানে ইসরায়েল আমেরিকার সাথে ইরানের চলমান বিশ্বযুদ্ধ নিয়েও বিশেষভাবে তাহরিক করেছেন। আমরা যেন মুসলিম বিশ্বের ঐক্যের জন্য বিশেষভাবে দোয়া করি। চলো এখন আমরা হুজুরের মূল খুতবা থেকে একটি ছোট্ট অংশ শুনে আসি। जंग के हालात भी बदतरीन से बदतरीन होते जा रहे हैं। अमेरिका और इसराइल तो इस कोशिश में है कि इनकी उजारादारी सारी दुनिया में और ख़ास तौर पर मुस्लिम दुनिया में कायम हो जाए। जिस तरह के इसराइल के सदर ने फ़लस्तीन पर जब जंग जब शुरू हुई है, हमला किया था पहली दफ़ा, उस वक्त कहा था कि अब इस इलाके का बल्कि अरब मुल्कों का भी नक्शा बदला जाएगा। तो ये नक्शा बदलने की कोशिशें हैं और मुसलमान दुनिया को भी समझ आ जाए कि किस तरफ ये लोग जा रहे हैं और इनका एक होना बहुत ज़रूरी है। पाकिस्तान सुना है ईरान और इन मुल्कों की सुलह की कोशिश कर रहा है अमेरिका के साथ, क्योंकि नुकसान बीच में अरब मुल्कों को भी हो रहा है, तो पाकिस्तान इस लिहाज से कोशिश कर रहा है। इस पर भी ईरान के बाज़ हलकों को बज़नी हो गई है कि ये भी गलत है और इन्होंने बल्कि यहाँ तक इल्ज़ाम लगा दिया है कि ईरान के बाज़ हलकों में ईरान में कहा जाने लगा है, पढ़े लिखे लोगों में या जो तजिया निगारों में, कि ईरान की सरहद के साथ पाकिस्तान अपने इलाके में अमेरिकी फ़ौजों की तरबियत कर रहा है, मदद दे रहा है या ऐसे लोगों की मदद कर रहा है जो ईरान के ख़िलाफ़ जंग करें। बहरहाल ये बिल्कुल गलत बात है, पाकिस्तान ने इसकी नफ़ी की है। दुश्मन इन हालात से फ़ायदा उठाकर बेचैनी पैदा करना चाहता है ताकि मुसलमान मुल्क कभी एक दूसरे के मददगार ना बन सकें। इसलिए बहुत दुआओं की ज़रूरत है। अल्लाह ताला इस लिहाज से भी दुआएं करने की तौफीक अता फरमाए और इस्लामी मुल्कों को इबादत की लड़ी में रोने की भी तौफीक अता फरमाए। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তৌহিদের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তো তৌহিদের বিষয়ে সাহাবীরা কতটুকু আমল করেছিলেন বা আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসতেন, এই বিষয়ে সাহাবীদের কোনো ঘটনা কি তোমাদের মনে আছে? জি উস্তাজি, একজন সাহাবী নামাজ পড়ানোর সময় প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করছিলেন, যার ফলে মসজিদের মুসল্লিরা তা নিয়ে আপত্তি করে। কিন্তু সেই সাহাবী বলেন যে তিনি সূরা ইখলাস ছাড়া নামাজ পড়াবেন না। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এরপর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি উপস্থাপিত হয়, তখন ওনাকে জিজ্ঞেস করলে ওই সাহাবী উত্তর দেন যে আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আচ্ছা জহুর, বলো তো এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কি বলেছিলেন?
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলেছিলেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা উস্তাদজি, সূরা ইখলাসের সাথে তাওহীদের কি সম্পর্ক? সম্পর্ক আছে, এই বিষয়টা বলছি। তবে প্রথমে তুমি আমাদেরকে সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দরভাবে তেলাওয়াত করে সূরা ইখলাস শোনানোর জন্য। সূরা ইখলাসের সাথে আল্লাহ তাআলার তৌহিদের অনেক বড় সম্পর্ক রয়েছে। সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, কিন্তু এর গভীরতা এবং তাৎপর্য অনেক বেশি। হুজুর গত শুক্রবারের খুতবায় হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের উদ্ধৃতির বরাতে তৌহিদের বিষয়টি স্পষ্ট করেছেন, যে কিভাবে সূরা ইখলাসে আল্লাহ তাআলার তৌহিদের বিষয়টি ফুটে উঠেছে। সূরা ইখলাস পাঠ করলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আল্লাহ তাআলার তৌহিদের সাথে এর সম্পর্ক। কুল হুয়াল্লাতে কি বলা আছে? সূরা ইখলাসে প্রথমে বলা আছে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ তুমি বললো আল্লাহ এক অদ্বিতীয়। এখানেই তৌহিদের সবচেয়ে বড় কথা বলা আছে, যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো কোনো শরিক নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। এরপরে যেটা বলা আছে আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ এবং স্বনির্ভরস্থল। আমরা সবাই তার মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা সবাই তার মুখাপেক্ষী, তার সাহায্য ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু আল্লাহর কারো কোনো মুখাপেক্ষিতা নাই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই। উত্তরাধিকারী কাদের প্রয়োজন হয়? অর্থাৎ কেউ জন্ম দেয় বাচ্চা বা তার সন্তানাদি, কেন? যে তার বংশ পরে হচ্ছে পরিচালিত হবে তার বাচ্চা দ্বারা, অর্থাৎ তার যে বিষয় আশয় আছে ওইটা দেখাশোনা করার জন্য বাচ্চার প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহর এরকম কারো কোনো প্রয়োজন নাই। সবশেষে আল্লাহ আবার স্পষ্টভাবে বলেছেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। অর্থাৎ খুব কম কথায় আল্লাহ তাআলা এখানে তৌহিদের বিষয়টি পূর্ণাঙ্গীনভাবে আলোচনা করেছেন। ঠিক আছে জি উস্তাদ। বন্ধুরা, চলো এখন আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। হুজুর আয়াদাল্লাহ তাআলা বেনাসির আজিজ খুতবায় বলেছেন যে কেউ যদি নিজ প্রাণ রক্ষার্থে অথবা মানুষের ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও তাকে হত্যা করতে নিষেধ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলেছিলেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মহান বলেছেন, যে ব্যক্তি শিরকমুক্ত অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ বা কষ্টের সময় আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়্যা এই দোয়া পড়তে বলেছেন, অর্থাৎ আল্লাহই আমার প্রভু প্রতিপালক, আমি তার সাথে কাউকে শরীক করি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইখলাস কোরআনের 1/3 অংশ সমান। মুনিস, তোমার কি সেই দোয়াটি মনে আছে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছিলেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখাবো যা তুমি তোমার কষ্ট এবং কাঠিন্যের সময় ব্যবহার করতে পারবে? হ্যাঁ, আর দোয়াটি হলো আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়্যা, অর্থাৎ আল্লাহই আমার প্রতিপালক এবং আমি তার সঙ্গে কাউকে শরিক করি না। জাযাকাল্লাহ মুনিস, খুব সুন্দরভাবে দোয়াটি শোনানোর জন্য এবং এর অর্থ আমাদেরকে পরে শোনানোর জন্য। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচলিত হতেন তখন উনি কি দোয়া পড়তেন, তোমাদেরকে মনে আছে? জি উস্তাদজি। মুনিস তাহলে বলো তো। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাব্বুল আরশিল ওয়া আযীম। রাব্বুল আরশিল আযীম। জাযাকাল্লাহ। আচ্ছা জহুর, কি অর্থটা বলতে পারবে এই দোয়ার? জি উস্তাদ। বলো তাহলে। মহান ও পরম সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রভু প্রতিপালক ও আরশের প্রভু প্রতিপালক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। জাযাকাল্লাহ। খুতবা নিয়ে তো আমাদের অনেক আলোচনা হলো, চলো এখন আমরা তোমাদেরকে একটু জিজ্ঞেস করে দেখি কুইজ তোমরা পারো কি না। তোমাদের জন্য প্রথম কুইজ হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একটি অভিযানে পাঠিয়েছিলেন। পাঠানোর পরে উনি
লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। তো কোন সেই সাহাবী ছিলেন যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও এক ব্যক্তিকে হত্যা করেছিলেন? তোমাদেরকে বলতে হবে ওই সাহাবীর নাম কি ছিল। মুনিস বলো। জি উস্তাদজি, সেই সাহাবীর নাম ছিল উসামা বিন জায়েদ। জাযাকাল্লাহ, ঠিক বলেছো। আচ্ছা, ওই সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন ওই ঘটনা শোনার পর? জোহর বলতে পারবে? জি ওস্তাদজি। বলো তাহলে। যখন হযরত উসামা বিন জাহেদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ঘটনা বর্ণনা করেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে যে তুমি কি তার বুক চেয়ে দেখেছিলে? সে কি বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিল নাকি মন থেকে? একদম ঠিক বলেছো। হুজুর এই ঘটনাটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে হযরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পছন্দের এবং কাছের একজন সাহাবী ছিলেন। ওনাকে যখন একটি অভিযানে পাঠিয়েছিলেন তখন সেই সাহাবী এক ব্যক্তিকে ধরাশায়ী করেন, এবং যখন ধরাশায়ী করেন তখন ওই ব্যক্তি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও হযরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তিকে হত্যা করেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি উপস্থাপন করা হয় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পান এবং হযরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুর প্রতি অসন্তুষ্টির বহিঃপ্রকাশ করেন এবং বলেন যে তুমি কি তার বুক চিরে দেখেছিলে যে সে কি মৃত্যু ভয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল নাকি মন থেকে পড়েছিল। হুজুর এর আগে এই বিষয়ে আরেকটি ঘটনা উল্লেখ করেছেন, করে পাকিস্তানের বিষয়টি প্রসঙ্গক্রমে টেনে বলেছেন, আমরা আহমদীরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন প্রাণ থেকে পড়ি এবং একনিষ্ঠভাবে পড়ি, কিন্তু এরপরও আমাদেরকে কলেমার নামে ইসলামের নামে কষ্ট দেওয়া হয়, হত্যা করা হয়। তো এই ঘটনাটা উল্লেখ করে হুজুর আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমরা মুসলমানরা যেন মহানবী ইসলামের এই ঘটনা থেকে শিক্ষা নেই। কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সে মন থেকে পড়ুক বা দেখানোর জন্য পড়ুক, আমরা যেন তাকে হত্যা না করি বা কষ্ট না দিই। আমাদের কোনো ইখতিয়ার নাই এটা বিচার করার যে সে মন থেকে পড়েছে নাকি দেখার জন্য। তো তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? জি উস্তাদজি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। বন্ধুরা তোমাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠান দেখেছো এবং যারা ভিডিও বার্তা পাঠিয়ে এই অনুষ্ঠানকে সফল করেছো তোমাদেরকেও ধন্যবাদ। বন্ধুরা মনে রাখবে হুজুরের খুতবা সরাসরি দেখার কোনো বিকল্প নেই, অতএব আমরা প্রত্যেকে যেন হুজুরের খুতবা সরাসরি সম্পূর্ণ খুতবা দেখার চেষ্টা করি। তোমরা যখন হুজুরের খুতবা শুনবে হুজুরের যে অংশ ভালো লাগবে তোমরা আশা করি আমাদেরকে ভিডিও বার্তা হিসেবে সেই অংশটুকু পাঠাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।